এই যে সামনে নির্বাচন আসতেছে, নতুন নামাজি নতুন টুপি দেখবেন, ঠিক না? আবার ওরা বলে ইসলামী আন্দোলন যারা করে, জমিন যেহেতু আল্লাহর, এই জমিন আল্লাহর আইন যারা প্রতিষ্ঠা করতে চায়, যারা মুখে বলে না, আল্লাহর সামনে আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন, জীবনটা পর্যন্ত দিয়েছেন, ফাঁসির মঞ্চ গ্রহণ করেছেন, ওনাদেরকে ওরা বলে ধর্ম ব্যবসায়ী। কথা বুঝতেছেন? ধর্ম ব্যবসায়ী বলে যারা জীবন দিয়ে ফাঁসির মঞ্চ গ্রহণ করলেন, প্রমাণ করলেন এবং সফলতার বীজ, ইসলামী আন্দোলনের বীজ এই জমিনে বপন করলেন, তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। আচ্ছা, আপনারা বলুন তো, ধর্ম ব্যবসায়ী কারা? সারা বছর যারা টুপি মাথায় দেয়, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, এরা কি ধর্ম ব্যবসায়ী? নাকি নির্বাচন আসলে টুপি কিনে, পাঞ্জাবি কিনে জাতির সাথে প্রতারণা করে? এরাই তো ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? উজু আছে না আছে, তারাই আল্লাহু আকবার, যা আছে কপালে হয়ে যাবে। এই যে নামাজের মধ্যে ফাইজলামি, আল্লাহর সঙ্গে প্রতারণা। আল্লাহ বলছেন এদের নামাজ নামাজ নয়, এদের নামাজ আমি কবুল করি না। শুধু কবুল করি না এমনই নয়, পোশাকের ছিটা ফোটা থেকে বেঁচে থাকো, আত্মরক্ষা করো, নিজের জামাকে, পোশাকে, শরীরকে হেফাজত করো। ফাইন্না আম্মাতা আযাবিল কবরে মিনহু, কেননা অধিকাংশ কবরের আযাব হবে পোশাকের ফোঁটা থেকে নিজে সতর্ক না হওয়ার কারণে। আছেন এরকম? একেবারে চেইন খুলে ছেড়ে দিল, যা আছে কপালে সমানে পাওয়ার দিয়ে নিজের গায়ে, শরীরে, পোশাকে যে লেগে আসছে, ফিটে আসছে, ছিটে আসছে, খেয়াল নাই। কোন দিক থেকে সুন্দর হয় না, না হয় ইস্তেঞ্জা, না হয় উজু। এবার আসুন, উজু তাড়াহুড়া করে করতেছে, পেশাবের ফোঁটা তো পড়তেছে, ক্লিয়ার হয় নাই, সুন্নাত তরিকার তার ইস্তেঞ্জা ইস্তেনকা কিছুই হয় নাই, নামাজে দাঁড়ায় গেল। ওই নামাজ তো আল্লাহর কাছে পছন্দ হবে না। অথচ পারফেক্ট উজু যদি কেউ করে, উজুর মধ্যে কত মাহাত্ম্য। বুখারীর বর্ণনা কিতাবুল উজুর মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্না মিন উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাহ গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। নবীজি বলেছেন, কিয়ামতের দিন নিঃসন্দেহে আমার উম্মতকে আমার সামনে যখন আনা হবে, আমার উম্মতকে যখন ডাকা হবে আমার সামনে, প্রত্যেকটা আমার অপর উম্মতকে আমি চিনে ফেলবো। যারা এই দুনিয়ায় উজু করেছে, উজুর কারণে প্রত্যেকের চেহারায় আল্লাহ রাব্বুল আলামিন কপালে একটা নূর দিয়ে দিবেন, শুভ্র দাগ দিয়ে দিবেন। ওই সাদা দাগওয়ালা উম্মত যখন আমি নবীর কাছে চলে আসবে, আমার আর চিনতে কষ্ট হবে না। ওই উম্মত গুলির আমি চিনে চিনে, দেখে দেখে সুপারিশ করে জান্নাতে পাঠাইয়া দেব। গুররাম। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون
الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم হালকা একটু দিন হালকা আছে না একটু না দিবা পাচ্ছে কি আছে একটু জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি এই বাতি অফ করা যায় না অফ করে দাও بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا کی محمد سی وفاتوں نے تو ہم تیرے ہیں اے جہاں چیز ہی کا لوح قلم تیرے ہیں بلغ العلا بکمالہ کشف الدجى حسنت جميع خصاله صلوا আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে সেথায় বারংবার বালাগাল উলা বিকামালিহি حسنت جميع
কক্সবাজার জেলাধীন পেকুয়া উপজেলার বারোবাকি ইউনিয়ন পরিষদের নয়াকাটা আল ফারুক ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৫৮তম তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, এলাকার পথিত যশা আলেমে দ্বীন বারোবাকি ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব মাওলানা AHM বদিউল আলম জিহাদি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। এ মাহফিলের আমন্ত্রিত মেহমান মাওলানা শাহজাদা আহমদ ফারুক আজাদ সাহেব, মাওলানা আরিফুল্লাহ সাহেব, হাজরাত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজম। আমার পরে যিনি কথা বলবেন মাওলানা মনোয়ার হোসেন মুমিন সাহেব। আমার আগে যিনি কথা বলেছেন মাওলানা M মারুফ হোসাইন, মাওলানা জাকিরুল্লাহ জালালি, মাওলানা জালাল উদ্দিন সাহেব, দিগার হাজরাত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজম, দূরে এবং কাছের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আখিরি কালামের বয়ান শোনার জন্য আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম, ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখ কোটি শুকরিয়া আদায় করছে সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজ এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে অসংখ্য অগণিত মানুষের ভেতরে আপনাকে আমাকে পছন্দ করে আল্লাহর এই জান্নাতের বাগানে তাফসীরুল কোরআন মাহফিলে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। সে মহান মুনিব, আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকেই উপস্থিত হতে হবে, এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা চুজ করেছেন, পছন্দ করেছেন মোহব্বত দিয়ে, আবার আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। এজন্য আমি আমার পক্ষ থেকে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ, এবং আপনাদেরকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আলোচনার শুরুতে আমি এলাকার ভাইদের সাথে তাদের কাছে একটু আবেদন করতে চাই যে যেহেতু মাহফিলের অধিবেশন শুরু হয়ে গেছে, আরো আগের থেকে রাস্তাঘাট দোকানপাটে অযথা ঘোরাফেরা না করে আদব হচ্ছে এই মাহফিলে উপস্থিত হয়ে আল্লাহর কোরআন শোনা। আজকের দিনের সবচেয়ে দামি অনুষ্ঠান এই কোরআনের মাহফিল, ঠিক না? আকাশের নিচে জমিনের উপরের থেকে শ্রেষ্ঠ মাজলিস আর হয় না, কারণ এখানে আল্লাহর কোরআন কথা বলা হচ্ছে, আল্লাহর কালাম থেকে। সেহেতু আপনি
দোকানপাটে আড্ডাবাজি, অযথা সময় ক্ষেপণ করবেন। বাড়ি থেকে অনুমতি নিয়ে আসছেন মাহফিলে যান, কিন্তু মাহফিলের বাউন্ডারির মধ্যে ঢুকলেন না, ঘোরাফেরা করলেন, মোবাইল টিপতেছেন। পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আল্লাহ দেখতেছেন, ঠিক না? আল্লাহর ফেরেশতারা দেখতেছেন। এবং আপনার আমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি অবস্থান আল্লাহ পাকের ফেরেশতা দিয়ে রেকর্ড করাচ্ছেন। আল্লাহর সিসি ক্যামেরার বাইরে আমরা কেউ নই। দুনিয়ার মানুষের তৈরি করা ইলেকট্রিক মেকানিজম, যান্ত্রিক সভ্যতা দিয়ে, ক্যামেরা দিয়ে অডিও ভিডিও যদি ধারণ করা যায়, এই ব্রেন যেই আল্লাহ পাক মানুষের মাথায় দিয়েছেন, সে আল্লাহর কি কুদরতি ক্যামেরা আছে না? মানুষের তৈরি করা ভিডিও অডিও এগুলি নষ্ট হওয়া, অ্যাবর্ষণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আছে না? কিন্তু আল্লাহ যেটা ধারণ করবেন, এটা কি সম্ভাবনা আছে নষ্ট হওয়ার? এই জন্য এই তথ্য উপাত্ত আল্লাহ পাক নিচ্ছেন। যদি ইচ্ছা করে ঘরের মধ্যে থাকেন, মাহফিলে না আসেন, কোনো জরুরত ছাড়া, কোনো হাজত ছাড়া, হতে পারে আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাব দিতে হতে পারে, ঠিক কিনা? কারণ ছেলেরা এত সুন্দর আয়োজন করেছেন, এলাকার ধর্মপ্রাণ মুসলমান, আমাদের প্রত্যেকের দায়িত্বই মাহফিলকে সফল করা, মাহফিলে যোগদান করা। এখানে আসলে গুনাহ ঝরবে। তিরমিজির বর্ণনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন মাহফিলে ঢোকে, কোরআনের মজলিসে ঢোকার সঙ্গে সঙ্গে তার আমলনামা থেকে গুনাহ ঝরতেই থাকে, সওয়াব লিখতে থাকেন আল্লাহর ফেরেশতারা। এবং তো রেকর্ড হয়, এই যে ক্যামেরায় রেকর্ড হয়, আল্লাহর কুদরতি ক্যামেরায় ফেরেশতারা রেকর্ড করছেন। এ কথা কি আমার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কওল, এমন কোন বক্তব্য, এমন কোন মুহূর্ত, এমন কোন অবস্থান পার করে না, যে অবস্থানের যেই মুহূর্তগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা রেকর্ড করে না, সব রেকর্ড হয়ে যায়। আপনার প্রতিটি অবস্থান, আমার প্রতিটি মুহূর্ত রেকর্ড করেন আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে। এই রেকর্ড এটা আবার ধারণ করেন আমলনামা। এই আমলনামা, এই রেকর্ডের মেমোরি আল্লাহ পাক প্রত্যেক মানুষের গলার মধ্যে আল্লাহ এটাকে লটকায় দিয়েছেন। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ইনসানের, প্রতিটি মানুষের গলার মধ্যে একটা আমলনামা, একটা তয়ের আমি লটকায় দিয়েছি। বান্দা তুমি যা করো সব রেকর্ড হয়ে যায়। ভালো করলেও রেকর্ড হয়, মন্দ করলেও রেকর্ড হয়, নামাজ পড়তেছো রেকর্ড হচ্ছে, আর আড্ডাবাজি করতেছো, আল্লাহর নাফরমানি করতেছো, তাও রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহর সিসি ক্যামেরার বাইরে কেউ নাই, ঠিক না? এতটুকু নিয়াদ আর ভরসার ভয় যদি আমাদের থাকতো আল্লাহর উপরে, তাহলে সমাজে জেনা থাকতো না, চুরি থাকতো না, ব্যভিচার থাকতো না, মানুষ হত্যা থাকতো না, গুম খুন, অর্থ পাচার, আইল ঠেলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা মামলা করা, অন্যের হক নষ্ট করা, এগুলি থাকতো না। এই বিশ্বাস যদি আমাদের থাকতো যে আল্লাহ আমাদের দেখতেছেন, আমার সব তথ্য আল্লাহ রেকর্ড করতেছেন। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ পুরস্কার দিবেন, যে যা করবে সে অনুযায়ী বান্দাকে প্রতিদান দেওয়া হবে। আমি আপনাদের খেদমতে সূরাতুল মুমিনুন, কোরআনের একটি উল্লেখযোগ্য সূরা, 18তম পারা এই সূরাটি, সেখান থেকে 1 থেকে 11 অর্থাৎ 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নাই, যেহেতু হাতে আছে মাত্র 1 ঘন্টা, এরপরই আমাকে অন্য জায়গায় যেতে হবে। গত বছর এমন টাইম দিয়েছি,
এবছরও মানিক ভাই আমাকে যেহেতু দাওয়াত করেছেন, তো আমি বলেছি আমার তো একটি মাহফিল নেওয়া আছে, আমাকে এইভাবেই আবার সুযোগ দিতে হবে, এর বাইরে না। তো উনি আলহামদুলিল্লাহ বললেন, তো আমিও আলহামদুলিল্লাহ বললাম যে আমার সেই পরিচিত পেকুয়ার ভাইদের চেহারাগুলি আবার দেখা হবে, আলহামদুলিল্লাহ। তো আসুন ভূমিকা লম্বা না করি, সরাসরি যে বিষয়ের উপর আমাকে কোরআনের কথা বলতে বলা হয়েছে সেই বিষয়ের উপর আমরা কিছু কথা, আমরা কিছু মেসেজ কোরআন থেকে, আল্লাহর নবীর সুন্নাহ থেকে গ্রহণ করি। বলি ইনশাআল্লাহ, বিইذنিল্লাহ, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা পড়ি আমিন। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নিচ্ছি পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। পুরুষ সূচিত কণ্ঠে আপনারা ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم। কোরআনে কারীমের 18তম পারা শুরুতেই সূরাতুল মুমিনুন আল্লাহ নাজিল করেছেন, মুমিনদের শানে সূরা। মুমিন থেকে মুমিনুন, মুমিন হচ্ছে এক বছর একজন, আর মুমিনুন হচ্ছে অনেকজন, মুমিনগণ। মুমিনদের সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল মুমিনুন নাজিল করলেন। আমি আপনাদেরকে শুরুতে বলছি, এই পৃথিবীতে মানুষের সংখ্যা তো কম না। বর্তমান রানিং ওয়ার্ল্ডে গোটা বিশ্বে এই জমিনে চরাচর করছে, বসবাস করছে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি প্লাস। কত শত? 800 কোটি প্লাস মানব সংখ্যা। এই 800 কোটি সবাই কিন্তু আল্লাহর গোলামি করছে না, করছে কি? আখিরাতে উঠতে হবে বিশ্বাস করে, নামাজ পড়ে, কোরআনকে বিধান, জীবন বিধান হিসেবে মেনে নিয়েছে না। এই 800 কোটি মানুষের মধ্যে আমরা ইমানদার মুমিন 200 কোটি প্লাস। বলি আলহামদুলিল্লাহ। তার মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ আমরা মুমিন। এই পৃথিবীতে সব মানুষগুলি কি আল্লাহর সৃষ্টির একটাই উদ্দেশ্য, গোলামি হবে আল্লাহর। গোলামি হবে কার? গোলামি, বন্দেগী, ইবাদত, দাসত্ব একমাত্র আল্লাহ। আল্লাহ পাকের গোলামির জন্যই আল্লাহ সব মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু দুনিয়া আসার পর এই মানুষগুলি নানান ক্লাসিফিকেশনে তারা বিভক্ত হয়ে গিয়েছে, অথচ আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। সেই সূরাতুজ জারিয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এই পৃথিবীতে মানুষকে এবং জিনকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কেন সৃষ্টি করলাম বান্দা শোনো,
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে, মানুষকে এবং জিনকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামির জন্যই সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ। আমার গোলামি, আমার দাসত্ব, আমার বন্দেগী, এজন্যই সৃষ্টি করেছি। কিন্তু সেই মানুষ তো সবাই আল্লাহর গোলামি করছে না। করছে কি? কেউ হয়ে গেল কাফের, কেউ হয়ে গেল মুনাফিক। এই পৃথিবীতে যত মানুষ আমরা দেখি, সব মানুষের মধ্যে তিনটি শ্রেণী। সব মানুষের মধ্যে কয়টি শ্রেণী? তিনটি ক্লাসিফিকেশন, তিনটি শ্রেণী বিভাগ রয়েছে। প্রথম নম্বরে মুমিনরা, দ্বিতীয় নম্বরে কাফের, তৃতীয় নম্বরে মুমিনও নয় কাফেরও নয়। ওরা কারা? মুনাফিক। মাশাআল্লাহ, আপনারা তো জানেন। তাহলে এই তিন শ্রেণীর জন্য আল্লাহ পাক স্বতন্ত্রভাবে এই কোরআনে কারিমে প্রত্যেকের বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন। প্রত্যেক শ্রেণীর নামই আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের শানে সূরাতুল মুমিনুন নাজিল করেছেন। কাফেররা যেহেতু কাফির, আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, নবীর নবুয়তকে অস্বীকার করেছে, রিসালাতকে অস্বীকার করেছে, এই জন্য কাফেরদের সঙ্গে ছোট্ট একটি সূরা নাজিল করলেন। ব্যাপক বর্ণনা নাই, ছোট্ট একটা সূরা, সূরাতুল কাফিরুন, কাফেরদের সঙ্গে আল্লাহ নাজিল করলেন। মুমিন এবং কাফেরের মাঝে যেই মানুষগুলি থাকবে দুমুখী আচরণের, ওরা হলো মুনাফিক। ওদের চরিত্র কেমন, ওদের অবস্থা কেমন, ওরা কতটা ভয়াবহ, বিস্তারিত বর্ণনার জন্য আল্লাহ পাক কোরআনে একটি সূরা নাজিল করলেন, সূরাতুল মুনাফিকুন। কি নাম? সূরাতুল মুনাফিকুন। তাহলে প্রত্যেকটা শ্রেণী বিভাগের জন্য স্বতন্ত্র সূরা আল্লাহ নাজিল করেছেন। আমাদের জন্য যে সূরাটি নাজিল করলেন সেটা কি? সূরাতুল মুমিনুন। বলি আলহামদুলিল্লাহ। আর প্রত্যেককে আল্লাহ পাক সৃষ্টি করলেন, তার উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। যদি আমরা আল্লাহর ইবাদত না করি, তাহলে আল্লাহ পাক এই পৃথিবীতে যেই গোলামেরা মানুষের ভিতরে, জিনের ভিতরে যারা আল্লাহর গোলামি করবে না, তাদের জন্য রেখে দিয়েছেন জাহান্নামের আগুন। আর যারা আল্লাহর হুকুমের তাবেদারি করবে, হুকুমের তামিল করবে, আল্লাহর বাধ্য হয়ে আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, মুমিন হয়ে জীবন যাপন করবে, তাদের জন্য রেখেছেন কি? জান্নাত। জান্নাত এবং জাহান্নাম, এই দুইটা জায়গা পরপারের হিসাবের পরে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন কাফির, মুশরিক এবং মুনাফিকদের সম্পর্কে বলছেন, যেই কাফিররা আমার দিনকে, আমার কোরআনকে, আমার নবীকে, আখিরাতকে, আমি আল্লাহকে অস্বীকার করে, আমার নিদর্শনকে অস্বীকার করে, সুস্পষ্ট বাণী যাওয়ার পরেও ওদের জায়গা হলো জাহান্নাম। সূরাতুল বাকারার 39 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট জানাই দিলেন জাহান্নামে কারা যাবে। শোনো, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা অস্বীকার করেছে বিআয়াতিনা, যারা অস্বীকার করেছে, কুফরি করেছে আমার আয়াতগুলিকে, আমার নিদর্শনাবলীকে, আমার দিনকে, আমার জীবন ব্যবস্থাকে, উলাইকা আসহাবুন নার, এরাই হলো ওই সব লোক যারা জাহান্নামী অধিবাসী। নাউযুবিল্লাহ। হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরস্থায়ী থাকবে। মুনাফিক, কাফের, বেঈমানেরা, মুশরিকেরা। মুমিনকে যদি আল্লাহ পাক জাহান্নামের আগুনে শাস্তি দেন, ওটা পার্মানেন্ট নয়, স্থায়ী নয়, শুধুমাত্র শাস্তি দিবেন, আর নাও দিতে পারেন, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। আর মুমিনদের জন্য চিরস্থায়ী শান্তির জায়গা কি? জান্নাত। সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার
যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎ কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এক কথা আমলে সলে করে, যারা ঈমান আনার পর নেক আমল করে, আমলে সলে করে, যাবতীয় বন্দেগী আল্লাহর জন্যই করে, আল্লাহ পাক বলেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই মুমিন আমলি বান্দাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাত। সেই জান্নাত কি? সেই জান্নাতের তলদেশে নহর নালা প্রবাহমান, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শারাবান তাহুরা, মিষ্টি সুমিষ্টি পানীয় থাকবে। সেখানে অসংখ্য গণিত নেয়ামত থাকবে, ফল থাকবে। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলছেন কি কি ফল থাকবে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন। সেখানে অসংখ্য গণিত ফলের বাগান থাকবে। শুধু ফল না, এক আইটেম আর দুই আইটেম, 10 আইটেম না, কত আইটেম থাকবে সে আল্লাহই ভালো জানেন। জান্নাতের মধ্যে অসংখ্য গণিত ফলের বাগান থাকবে। কোন সুবহানাল্লাহ। এই সুমহান শান্তির চিরস্থায়ী জায়গা রেখেছেন কাদের জন্য? মুমিনদের জন্য, যারা ঈমান আনবে ও আমিলুস সলিহাত এবং নেক আমল করবে। তাহলে কিয়ামতের দিন দুইটা জায়গা, একটা হলো জাহান্নাম আর একটা কি? জান্নাত। জাহান্নামে যাবে কাফিররা, মুশরিকরা, মুনাফিকরা, আর জান্নাতে যাবে একটা শ্রেণীর লোক। ওরা কারা? মুমিনরা। আজকে সেই মুমিনদের সম্পর্কে আল্লাহ বলছেন, জান্নাত যদি পেতে হয় মুমিনরা, তোমরা তো জান্নাতে যাবাই, মুমিনদের জন্যই তো আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে প্রস্তুত। এখন আমরা যদি এই জান্নাত গেইন করতে না পারি, হাসিল করতে না পারি, তাহলে এটা আমাদের জন্য চরম ব্যর্থতা, ঠিক না? আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আর জান্নাত যেহেতু মুমিনদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন, জান্নাতের শ্রেণী বিভাগ হচ্ছে 8টি। এই জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। কি নাম? জান্নাতুল ফেরদাউস। এখন কেউ তো খারাপটা চাইবে না, যেটা ভালো সেটাই তো চাইবে। সব জান্নাতই ভালো, সব জান্নাত, 8টি জান্নাত, 8টি জান্নাতই ভালো। কিন্তু জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা, রাসূলুল্লাহ বলেছেন ইজা সাআলতুমুল্লাহ, তোমরা যখন আল্লাহর কাছে চাইবা তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাও আল্লাহর কাছে। আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাও। কেননা জান্নাতুল ফেরদাউস হচ্ছে আলাল জান্নাহ, সর্বোচ্চ জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাত আল্লাহর। এই জান্নাতুল ফেরদাউস চাও। সবাই তো সেরাটাই চায়, ঠিক না? আমরা তো সেরাটাই চাই। আল্লাহ দিতেও প্রস্তুত জান্নাতুল ফেরদাউস। এখন আজকের তেলাওয়াতকৃত সূরাতুল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যেই এই জান্নাতুল ফেরদাউস কারা পাবে, কোন মুমিনরা পাবে, এর কয়েকটি কোয়ালিটি, কয়েকটি কন্ডিশন আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আমি এই কন্ডিশনগুলি বয়ান করি, আমি আপনাদের থেকে আলোচনা থেকে বিদায় নেব বলে ইনশাআল্লাহ। আমরা তো সবাই জান্নাত পেতে চাই, ঠিক না? জান্নাত তো চাই, কিন্তু সেই জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত চাই। সেটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। এখন সেই জান্নাতুল ফেরদাউস পেতে হলে আল্লাহর কন্ডিশন হচ্ছে 7টি গুণ মুমিনকে অর্জন করতে হবে। কয়টি গুণ? ভালো করে ইয়াদ নিতে হবে। এটা তাফসীরুল কুরআন মাহফিল, একটি দার্স, একটি ক্লাসের মতো, গল্পর কথা না। আমি আপনাদেরকে কোরআন থেকে শোনাচ্ছি। 7টি পয়েন্টে 7টি গুণ যদি অ্যাচিভমেন্ট করা যায়, আল্লাহর ওয়াদা হচ্ছে আখিরাতে না, এই গুণ বিশিষ্ট মুমিনদেরকে আমি দুনিয়ায় জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দেব। সুবহানাল্লাহ। দেখুন, এরকম বর্ণনা কিন্তু আল্লাহ কোরআনে খুব কম জায়গায় দিয়েছেন। যদি আল্লাহ পাকের এই 7টি গুণ, এই কন্ডিশন ফলো করা হয়, মানা হয় মুমিনি জীবনে, তাহলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, মানে ওয়ারিস বুঝেন তো, উত্তরাধিকারী। মাইয়েত, কোন মুমিন ব্যক্তি মারা গেলে তার সম্পদ কিভাবে বন্টন হবে, শরিয়া আইন সেটা বিন্যস্ত করেছে না? সূরাতুন নিসা 1 থেকে 1.5 পৃষ্ঠা ব্যাপী সেইভাবে বন্টন নীতি আল্লাহ বর্ণনা করেছেন।
তো মাইয়িতের মৃত্যুর পর তার রেখে যাওয়া পরিত্যক্ত সম্পত্তি যেমন ওয়ারিশরা পেয়ে যায় ভাগ মতো আল্লাহর নির্ধারিত বন্টন নীতি অনুযায়ী, এমনিতে ওয়ারিশ হয়ে যায়। আল্লাহ পাক বলছেন এই 60টি গুণ 1 থেকে 7 পর্যন্ত, এই 60টি গুণ যদি আমার মুমিন বান্দারা দুনিয়া অর্জন করে, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ ওরা দুনিয়ায় হয়ে যাবে। শুরুতে আল্লাহ বললেন সফল কান্ত মুমিনরা। এই পৃথিবীতে সফল কারা? সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন قد أفلح المؤمنون, অবশ্যই সফল হলো তারা এই পৃথিবীতে মুমিন যারা, এই পৃথিবীতে মুমিন যারা তারাই হলো সফল কাম। এখন এই শব্দটুকুন এই প্রথম আয়াতের একটু ব্যাখ্যা না দিলে আপনারা বুঝবেন না। আল্লাহ বললেন قد أفلح المؤمنون, অবশ্যই সফল হয়েছে। আফলাহা ইউফলিহু ভাবে ফাল থেকে এসেছে, এটা মানে মাজির সিগা, অবশ্যই সফল হয়ে গেছে। কারা? মুমিনরা। আল মুমিনুন, মুমিনরা। মুমিনরা সফল, এই ঘোষণা কার? আল্লাহ পাকের। দুনিয়ার কোন প্রেসিডেন্ট থেকে আমরা শুনছি না, বরং পৃথিবীর সব রাজাদিরাজের মহান রাজাদিরাজ যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বলছেন قد أفلح المؤمنون, অবশ্যই সফল হয়েছে তারা এই পৃথিবীতে মুমিন যারা। এখন মুমিন যারা, মুমিনের সফলতার পিছনে কারণ কি? কারণ মুমিনের কাছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পদ দুনিয়া এবং আখিরাতের জন্য, সেটার নাম হচ্ছে ঈমান। সেটার নাম কি? আছে মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, ও কুতুবিহি ও রাসূলিহি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি ঈমান আনবে, ফাহুয়া মুমিন, সে তো মুমিন হয়ে গেল। এখন এই মুমিনের সফলতা আল্লাহ পাক বলছেন পৃথিবীতে যত মানুষ আছে থাকতে পারে সংখ্যায় তারা বেশি। যেমন খ্রিস্টানরা বর্তমান রানিং ওয়ার্ল্ডে নাম্বার 1-এ কিন্তু খ্রিস্টানদের সংখ্যা 240 কোটি প্লাস, এবং সেকেন্ড পজিশনে আমরা মুসলমানরা 200 কোটি প্লাস। কিন্তু 240 কোটি কেন, এর থেকেও যদি বেশি হয়, 240 কোটি এক পাল্লায়, আর এক পাল্লা একজন মুমিন, আল্লাহর কাছে ওই মুমিনের মর্যাদাই বেশি। কার মর্যাদা বেশি? কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون, আল্লাহ পাক বলছেন অবশ্যই সফল হলো তারা এই পৃথিবীতে মুমিন বান্দা যারা, যারা মুমিন বান্দা তারাই সফল। বলি আলহামদুলিল্লাহ। আর একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন আশা করি মুমিনরা কেমনে সফল, কিভাবে সফল। দেখুন কিভাবে সফল, দেখুন ঈমান থাকার কারণে, ঈমান নামক সম্পদ থাকার কারণে মুমিনের কত দাম আল্লাহর কাছে। এই পৃথিবীতে বর্তমান রানিং ওয়ার্ল্ডে সবচেয়ে সুপার পাওয়ার আমেরিকার, ঠিক না? আমেরিকা নাম শুনছেন তো? আমেরিকার রানিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সুপার পাওয়ার। এই আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে কলকাঠি নাড়ায়, পৃথিবীর বিভিন্ন দেশে বাম হাত ঢুকাইয়া দেয়, এদের সুবিধা মতো আধিপত্য বিস্তার করতে চায়। চায় না? চায়। তার মানে হলো এই আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার, যিনি প্রেসিডেন্ট হয় সুপার পাওয়ারম্যান, অনেক ক্ষমতা। তো বাহ্যিক দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে সফলতার 3টা দিক, একটা হলো ক্ষমতা, আর একটা হলো পরিচিতি, আর একটা হলো অর্থ। তো ডোনাল্ড ট্রাম্পের প্রথম আছে ক্ষমতা। প্রথম কি? ক্ষমতা। ডোনাল্ড ট্রাম্পের চাইতে শক্তিশালী ক্ষমতাবান পৃথিবীতে এখন কেউ নাই। ক্ষমতার দিক দিয়ে নাম্বার 1 ডোনাল্ড ট্রাম্প। তারপরে পরিচিতি, সচেতন নাগরিক পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যে ডোনাল্ড ট্রাম্পকে চেনে না। তাহলে পরিচিতির দিক থেকেও নাম্বার 1 ডোনাল্ড ট্রাম্প। 3 নম্বরে অর্থনীতি, অর্থ সম্পদ। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন, এবং নিউজে লিখেছে যে ডোনাল্ড ট্রাম্প যেই ঘরটির মধ্যে, যেই বালাখানায় তিনি থাকেন বাসভবনে, সেই ডোনাল্ড ট্রাম্পের ডোরগুলি, উইন্ডোগুলি, জানালা, দরজাগুলি স্বর্ণের প্রলেপ দিয়ে বানানো।
কথা বুঝতেছেন? স্বর্ণের প্রলোভ দিয়ে দরজা জালনা বানানো, কি টাকার কি ডলারের মালিক এখন বুঝুন। তাহলে ক্ষমতা আছে, পরিচিতি আছে, টাকাও আছে, সম্পদও আছে। এই ডোনাল্ড ট্রাম্পকে এক পাল্লায় রাখেন, আর এক পাল্লায় এই কক্সবাজারের পেকুয়ার বারোবাকিয়া নয়াকাটার একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনদার, ইমানদার মুসলমান, অথবা যিনি চাষি অথবা মাঝি, মাছ ধরে খান, চাষ করে খান, এরকম একজন ইমানদার। কেউ তারে চেনে না, নয়াকাটাই সবাই চেনে না, গ্রামেই চেনে না। না আছে তার পরিচিতি, মাত্র কয়েকজন ব্যক্তি ছাড়া তাকে চেনে না। না আছে তার অর্থনৈতিক অবস্থা, পৃথিবীর কোনো মানুষের কোনো অনুষ্ঠানে গেলে কেউ তারে চেয়ার ছেড়ে দিয়ে সম্মান করবে না। সামাজিক অবস্থানও তার নাই, অর্থ নাই, ক্ষমতাও নাই, তিনটি দিক থেকে কোনো দিক থেকে পারফেক্ট নয়। কিন্তু ওই মাঝিওয়ালা, ওই চাষি, ওই দিনমজুর, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালার কিছুই নাই, কিন্তু তার ঈমান আছে। সে নামাজ পড়ে, ফজরের নামাজ আদায় করি, বিসমিল্লাহ বলি, ঠেলা ঠেলে, বিসমিল্লাহ বলে রিক্সা চালায়, অটো চালায়, বিসমিল্লাহ বলে ক্ষেতের মধ্যে ফসল রোপণ করে, বিসমিল্লাহ বলে মাঝি মাল্লা হয়ে তারপরে নৌকা চালায়। আমার বন্ধুগণ, এই গরিব মানুষটির কিচ্ছু নাই, ঈমান থাকার কারণে এই লোকটাকে যদি ভিন্ন পাল্লায় দেন, আপনারাই জবাব দেন, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের পাল্লার চাইতে এই রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, গরিব, ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে বেশি না গো? সুবহানাল্লাহ। কেন এই গরিব লোকটার দাম আল্লাহর কাছে কেন বেশি? তার আছে কি? ঈমান। এই তো বুঝতে পেরেছেন, সূত্র বুঝে ফেলেছেন। ওই রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, ওই মোমেন বান্দার আছে ঈমান। ডোনাল্ড ট্রাম্পের দুনিয়ার জাগতিক সব আছে, কি নাই? ঈমান নাই, এজন্য আল্লাহর কাছে দাম নাই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তুমি দুনিয়ার এই জীবন কি তোমরা, পার্থিব দুনিয়া কি তোমরা প্রাধান্য দিচ্ছ? মূলত আখিরাতের জীবন, যারা মুমিনরা বিশ্বাস করে আখিরাতের জীবনই স্থায়ী এবং উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের আসল জায়গা তো আখিরাত। আমাদের আসল জায়গা কোনটা? আখিরাত, বেহেশত। মুমিনদের আসল ঠিকানা আখিরাত। এমন কি এই দুনিয়ার ভোগ বিলাসিতা এতটা খুবই নগণ্য। দেখুন, কিয়ামতের দিনটা হবে মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর লম্বা হবে কিয়ামতের দিনটা। সেই 50,000 লম্বা দিনের হিসাবের অনুযায়ী, মিম্মা তাউদ্দুন, তোমরা যেভাবে গণনা করো, আল্লাহ বলছেন এই আখিরাতের দিনের তুলনায়, সময়ের তুলনায় দুনিয়ার 60 বছর 80 বছরের এই জিন্দেগিটা, ভোগবিলাসীর জিন্দেগিটা মাত্র 2 থেকে 2.5 মিনিটের সময়। 2 থেকে 2.5 মিনিট। এই 2 থেকে 2.5 মিনিট পাগলেও এটাকে প্রাধান্য দেবে না। প্রাধান্য দেবে মোমেনরা। কোন জীবনকে? আখিরাতের জীবন। এই জন্য আল্লাহ বলছেন, আসল সফল তো মোমেনরা। গরিব হোক, ধনী হোক, যাই হোক, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, খেত দারোয়ান, যেই হোক না কেন, গায়ের রং সাদা কি কালো, নিগ্রো কি হিব্রো, এটা দেখার বিষয় নাই। যার ঈমান আছে ওই ব্যক্তি কি সফল। এই জন্য আল্লাহ বলছেন, قد أفلح المؤمنون। অবশ্যই পৃথিবীতে সফল হলো ওই ব্যক্তি, ওই বান্দারা যারা আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছে, মুমিন হয়েছে। সফল হলো তারা, এই পৃথিবীতে মুমিন যারা। সুবহানাল্লাহ। এখন মুমিন তো আল্লাহর কাছে সফল বান্দা, এবং জান্নাতও দিবেন, এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ করবেন। তবে গুণ অর্জন করতে হবে কয়টা? 7টা। আসুন, প্রথম নম্বরে ওই মোমেনকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে হলে, উত্তরাধিকারী হতে হলে, দুনিয়ায় ওয়ারিশ সার্টিফিকেট পেতে হলে প্রথম নম্বর যে গুণ, সেটা কি? আল্লাহ বলছেন, প্রথম নম্বর গুণ হলো الذين هم في صلاتهم خاشعون। মুমিনের প্রথম গুণ হচ্ছে তাদের নামাজের ভিতরে
নম্রতা, ভদ্রতা, বিনয়, একাগ্র চিত্ততা থাকবে। কোন সুবহানাল্লাহ। এর মানে হলো মোমেন হবে একজন কাঙ্ক্ষিত মানের নামাজি। তাদের নামাজের মধ্যে থাকবে ভয়, খুশু, নম্রতা, ভদ্রতা, আদব থাকবে। আল্লাহর জন্যই নামাজ পড়বে, আল্লাহর জন্যই। তাহলে জান্নাতুল ফেরদাউস গেইন করতে হলে, দুনিয়ায় উত্তরাধিকারী সার্টিফিকেট পেতে হলে মোমেনের প্রথম গুণটা কি? কাঙ্ক্ষিত মানের নামাজ। প্রথম গুণটা কি? কাঙ্ক্ষিত মানের নামাজ। শুধু নামাজ না, নামাজ তো বহুত মানুষ পড়ে, বহুত মানুষ নামাজ পড়ে, নামাজ কবুল হয় না। আমাদের অধিকাংশ মানুষই নামাজ পড়ি ঠিকই, কিন্তু কাঙ্ক্ষিত মানের নামাজ হয় না। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা একাগ্রতার চিত্তে, ভয়ের সঙ্গে, খুশুখুজুর সঙ্গে আমি আল্লাহর সঙ্গে, আল্লাহর সামনে আইসা নামাজটা পড়ে, আল্লাহরে ভয় করে নামাজ পড়ে, এই কাঙ্ক্ষিত মানের নামাজ যেই ব্যক্তি পড়বে, আল্লাহ পাক বলছেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ আমি দুনিয়াতে তারে বানায় দেব। এই জন্য পেকুয়ার মুসলমানেরা, আমার মোমেন ভাইয়েরা, জান্নাতুল ফেরদাউস অর্জন করতে হলে দুনিয়ায় আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে হলে একজন ভালো নামাজি হতে হবে। কি হতে হবে? ভালো নামাজি হতে হবে। আমাদের সমাজে, আমাদের দেশে আমরা যে নামাজ পড়ি, অধিকাংশ মানুষের নামাজ কিন্তু হয় না, কাঙ্ক্ষিত মানের নামাজ হয় না। যত তাড়াহুড়া, যত ধরনের টেনশন, চিন্তা সব নামাজের মধ্যে জাগ্রত হয়, ঠিক না? ওযু ঠিক আছে না আছে, দাঁড়াই আল্লাহু আকবার। নামাজ আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ ইবাদত বান্দার জন্য। হিয়া রাসুল ইবাদাহ, ইবাদতের মগজ হচ্ছে, ইবাদতের মূল হচ্ছে, ইবাদতের মাথা হচ্ছে নামাজ। যার নামাজ নাই তার কিচ্ছু নাই, নামাজ নাই কিচ্ছু নাই। নামাজকে আল্লাহ পাক এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন ইন্না আউওয়ালা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে বান্দাকে সর্বপ্রথম যে বিষয়ে প্রশ্ন করবেন সেটা হলো নামাজ। নামাজ পড়ছিলি কিনা? আল্লাহ তো জানেনই তুমি নামাজি কি নামাজি না, তারপরও প্রশ্ন হবে অফিসিয়াল ভাবে আল্লাহর পক্ষ থেকে। প্রথম প্রশ্ন কি? নামাজ, নামাজ। এজন্য রাসূলুল্লাহ ইন্তেকালের সময় আহলে বায়তদেরকে বলেছেন আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, 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 আমার উম্মতেরা নামাজ, আর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের দায় হক। নামাজ হয় না, অনেকেরই আমাদের নামাজ হয় না, কাঙ্ক্ষিত মানের নামাজ হয় না। হয় না বলি তো আমরা অপরাধ প্রবণতা আমাদের মধ্যে বেড়েই চলছে, ঠিক না? নামাজও পড়ে, সুদের কারবারও করে। অবশ্যই সুদের কারবার কিন্তু পেকুয়া বারবাকিয়ায় নাই। আমি বলছি নাই, আপনারা বলছেন বেশি, এটা কোনো কথা হলো? আসল কথা হচ্ছে সুদের কারবার কোনো জায়গায় কম না, সব জায়গায় আছে, ঠিক না? বাংলাদেশের কোন স্পট, কোন এরিয়া বলবেন যেখানে সুদ হয় না, সুদের কারবার নাই, লোকেরা ফেরেশতা হয়ে গেছে? এমনটি নাই, সব জায়গায় সুদের কারবার হচ্ছে। তাহলে সুদের কারবার যারা করছে তারা কিন্তু নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়। আবার এই নামাজি মিথ্যা মামলা করে, এই নামাজি মিথ্যা সাক্ষী দেয়, নামাজ পড়ে বোনের হক নষ্ট করে, নামাজ পড়ে ভাইয়ের হক নষ্ট করে, নামাজ পড়ে অন্যের আইল ঠেলে, নামাজ পড়ে সুদের টাকা লেনদেন করে, ঘুষের টাকা লেনদেন করে। এগুলি কি বন্ধ হয়? হয় না। তা আল্লাহ বলছেন নামাজ যাবতীয় অন্যায় কাজ থেকে বান্দারে ফিরায় রাখে। ওই ফিরাইলো তো না। তাহলে কথার মধ্যে ভেজাল আছে, কাজের মধ্যে ভেজাল আছে। কথা এবং কাজে আমাদেরটাই ভেজাল, আল্লাহরটা সঠিক, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন নামাজ বান্দার জন্য এমন হায়ার অ্যান্টিবায়োটিক মেডিসিন, নামাজ যেমন মহৌষধ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে নামাজ বান্দাকে যাবতীয় গহির্ত ফাহিশার কাজ, অন্যায় কাজ থেকে ফিরাইয়া রাখে আমার নামাজ।
আল্লাহ বলছেন অন্যায় কাজ থেকে, যাবতীয় অন্যায় কাজ থেকে নামাজ বান্দারে ফিরায়। আমরা দেখি তো ফিরায় না। তার মানে হলো আল্লাহ যেইভাবে নামাজ চান ওই মানের নামাজ আমরা পড়তে পারি নাই। নামাজ পড়ি ঠিকই, হুটহাট করে সেজদা দিয়ে চলে আসি, মাথা ভর্তি চিন্তা নিয়ে নামাজে দাঁড়াই। নামাজ থেকে বেরিয়ে এসে আগের কামগুলি করি, অন্যায়গুলি করি, মিথ্যা মামলা করি, মিথ্যা সাক্ষী দেই, অন্যের গালি দেই, চগলখুরি করি, গিবাত করি, শিকায়াত করি। ঠিক না? তাহলে নামাজ আমাদেরকে কেমনে পরিবর্তন করতে হবে? কেমনে আমাদেরকে পরিবর্তন করবে নামাজ? নামাজ তো আল্লাহর পক্ষ যেভাবে চাচ্ছেন ওই মানের নামাজ হয় না, ওই মানের নামাজ হয় না। আল্লাহর হাবিব বলেছেন, তুমি নামাজে যখন দাঁড়াবে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি যখন নামাজে দাঁড়াও তুমি মনে করবে তুমি এই ধরনের ধারণা তোমার অন্তঃকরণে বদ্ধমূল করে নেবে যে তুমি আল্লাহরে দেখে দেখে নামাজটা পড়তেছো। তুমি রুকু করতেছো, সিজদা করতেছো, তাসবিহ পড়তেছো, যা করতেছো বান্দা সব কিছু আল্লাহরে দেখে করতেছো। হুজুর বলেছেন, ফা ইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহরে দেখতে নাই পাও, আর এই পৃথিবীতে মানুষের চর্মচক্ষু দিয়ে আল্লাহরে দেখা সম্ভব নয়। আমরা দেখবো জান্নাতে, কোথায় দেখবো? জান্নাতে আল্লাহরে দেখবো। এই পৃথিবীতে বান্দা মনিবকে দেখতে পারবে না, আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহর হাবিব বলেছেন, ফা ইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহরে দেখতে নাই পাও, দেখা সম্ভব হয় না, তাহলে তুমি তোমার অন্তঃকরণে এই ধারণা কঠিনভাবে বদ্ধমূল করে নাও, ফা ইন্নাহু ইয়ারাক, তুমি যে ইবাদত করতেছো, নামাজ পড়তেছো, আল্লাহ অবশ্যই তোমারে দেখতেছে। তুমি যে রুকুটা করতেছো, সিজদা করতেছো, তাসবিহ পড়তেছো, গোলামি করতেছো, আল্লাহর বন্দেগী, তুমি আল্লাহর দেখতেছো না ঠিকই, কিন্তু তোমারে কে দেখতেছেন? আল্লাহরে দেখতেছেন। আল্লাহ দেখতেছেন তোমারে। এই ঈমান আর আকীদা, এই খৌফ, এই ইতাআত, এই ভয়, এই আনুগত্য নিয়ে যদি আমরা নামাজে দাঁড়াতাম, নামাজ ঠিকই আমাদেরকে অশ্লীল খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতো। কাঙ্ক্ষিত মানের নামাজ হয় না, যত তাড়াহুড়া সব নামাজের মধ্যে, ঠিক না? যত হিসাব নিকাশের লেনদেন বুঝপাড়া সব নামাজের মধ্যে। এগুলি আসবে, জাগতিক চিন্তা আসবে, এগুলি শয়তান করবে। মোমেনরা, আমার ভাইরা, যখন এই চিন্তাগুলি জাগ্রত হবে নামাজে দাঁড়ালে, মাত্র 10 মিনিটের ইবাদত, এই 10 মিনিটটা নষ্ট করার জন্য শয়তান উঠে উড়ে লাগে, চিন্তা করে নামাজ নষ্ট করলে তো জাহান্নামে। এই জন্য শয়তানের ওয়াসওয়াসা আসবে, কিন্তু মুহূর্তের মধ্যে আমার ব্রেইন ঘুরাই নিতে হবে। শয়তান আমার ওয়াসওয়াসা দিচ্ছে, আমি তো নামাজে আছি। আমি কোথায় আছি? আমি তো নামাজে আছি। আকাশ আর জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিন, আমার রব যিনি আল্লাহ, আল্লাহর সামনে তো আমি দাঁড়ানো, আমি আমার মনিবের সামনে দাঁড়ানো। সুতরাং অহেতুক কোনো কাজ যা করলে পরে নামাজ থাকে না, নামাজের মধ্যে খুশু আসে না। যেই নামাজ আল্লাহ চান ওই নামাজ হবে না। শয়তান যখনই ওয়াসওয়াসা দিবে, আমাকে অবশ্যই ওই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে আমি নামাজের মধ্যে আছি। শয়তান আর পারবে না। এই জন্য আমরা চাই কাঙ্ক্ষিত মানের নামাজ যেন হয়। আল্লাহ চান যে কাঙ্ক্ষিত মানের নামাজ যদি হয়, নামাজি হতে পারো, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস সার্টিফিকেট আমি তোমাদেরকে দিয়ে দিব। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজের মধ্যে খুশু থাকে, খুজু থাকে, ভয় থাকে, আনুগত্য থাকে, আদব থাকে। নামাজে দাঁড়াইলেন, কান চুলকাইতেছেন, টুপিটা ঘুরাই দিচ্ছে, পায়জামার ফিতে ধরে টান দেয়, মসজিদের কোন ফ্যানটা ঘুরতেছে না ঘুরতেছে অবজারভেশন করতেছে নামাজে দাঁড়ায় দাঁড়ায়। ইমাম যদি কোন ওয়াক্তে একটু নামাজে তেলাওয়াত বিলম্বিত করেন, ফজরের নামাজের তেলাওয়াতটা তো বিলম্ব করা সুন্নাহ, যদি একটু লম্বা করে এশার নামাজের টাইমে, আমাদের দেশে এসব মুসল্লিও আছে এমনও পিছনে বসে দাঁতের মধ্যে খিটিমিটি দেয়, কেমন কাঁচা ছাড়া ইমাম মোটে ছাড়ি না, আছেন এরকম? পারলে ইমামরে খাইতে ওঠে, কেমন ইমাম মোটে ছাড়ি না। 5 মিনিট নামাজের মধ্যে আপনার দিল থাকতে চায় না, ঘন্টার পর ঘন্টা টিভির সামনে আপনি দোকানে বসে থাকেন, হা করে তাকায় থাকেন, আপনার বিরক্ত বোধ হয় না? আহারে। তারপরে এই যে সামনে নির্বাচন আসতেছে, নতুন নামাজি নতুন টুপি দেখবেন, ঠিক না? আবার ওরা বলে ইসলামী আন্দোলন যারা করে, জমিন যেহেতু আল্লাহর,
এই জমিন আল্লাহর আইন যারা প্রতিষ্ঠা করতে চায়, যারা মুখে বলে না, আল্লাহর সামনে আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন, জীবনটা পর্যন্ত দিয়েছেন, ফাঁসির মঞ্চ গ্রহণ করেছেন, ওনাদেরকে ওরা বলে ধর্ম ব্যবসায়ী। কথা বুঝতেছেন? ধর্ম ব্যবসায়ী বলে যারা জীবন দিয়ে ফাঁসির মঞ্চ গ্রহণ করলেন, প্রমাণ করলেন এবং সফলতার বীজ, ইসলামী আন্দোলনের বীজ এই জমিনে বপন করলেন, তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। আচ্ছা আপনারা বলুন তো, ধর্ম ব্যবসায়ী কারা? সারা বছর যারা টুপি মাথায় দেয়, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, এরা কি ধর্ম ব্যবসায়ী? নাকি নির্বাচন আসলে টুপি কিনে, পাঞ্জাবি কিনে জাতির সাথে প্রতারণা করে? এরাই তো ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? উজু আছে না আছে, তারাই আল্লাহু আকবার, যা আছে কপালে হয়ে যাবে। এই যে নামাজের মধ্যে ফাইজলামি, আল্লাহর সঙ্গে প্রতারণা। আল্লাহ বলছেন এদের নামাজ নামাজ নয়, এদের নামাজ আমি কবুল করি না। শুধু কবুল করি না এমনই নয়, এই প্রতারক নামাজ, প্রতারণার নামাজ, প্রতারক নামাজির জন্য আমি আল্লাহ পাক কি রেখেছি শোনো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন।